এই ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশের মুক্তিকামী মানুষের আস্থার পথে ৫ই আগস্ট শেখ হাসিনা বিদায় হয়েছিল। ৩ আগস্ট ঐতিহাসিক শাহবাগ চত্বরে প্রকাশ্য রাত ১১টার সময় যে বীর সেনানী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই দিন প্রকাশ্যে মাঠে নেমে এই প্রশেষ এই ইসলাম বিরোধী হাসিনার বিদায়ের ১২টা বাজিয়েছিলেন, সেই মহান ব্যক্তি আজকে এই গুনাই গ্রামে আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই যে মাদ্রাসার মানুষের দুয়ার বরকতে প্রচেষ্টা অনেক ৫ আগস্ট যদি বিদায় না হতো তাহলে আজকে বাংলার এই বিপ্লবী আপসহীন কণ্ঠে মৌলানা মন্দির মাহফিলদের হাড্ডি এখানে থাকতো, অথবা দুস্থরা এখানে থাকতো, অথবা মৌলানা ফিন্দে আজকে শহীদের তালিকায় পরিণত হবেন। আর যদি তার হায়াত থাকতো আজকে আসামের এই কারাগারে ৩০ সেখানে ফাঁসির ছেলে আবদ্ধ থেকে দুকে দুকে মরতে হতো। এই বাংলাদেশে বিগত ১৭ বছর জগদ্দল পাথরের ন্যায় যে ফ্যাসিস্ট সরকার ছিল, এই সরকারকে আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিদায় করার জন্য অনেক দল আন্ডারগ্রাউন্ডে থেকে আন্দোলন করেছিল। কিন্তু যেই মহামনীষী আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের নবজাগরণের উগ্রদূত, এই ৫৬,০০০ বর্গ মাইল বাংলাদেশের মুক্তিকামী মানুষের আস্থার পথে ৫ই আগস্ট শেখ হাসিনা বিদায় হয়েছিল। ৩ আগস্ট ঐতিহাসিক শাহবাগ চত্বরে প্রকাশ্য রাত ১১টার সময় যে বীর সেনানী ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সেই দিন প্রকাশ্যে মাঠে নেমে এই প্রশেষ এই ইসলাম বিরোধী হাসিনার বিদায়ের ১২টা বাজিয়েছিলেন, সেই মহান ব্যক্তি আজকে এই গুনাই গ্রামে আপনাদের সামনে উপস্থিত। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন এই যে মাদ্রাসার মানুষের দুয়ার বরকতে প্রচেষ্টা অনেক ৫ আগস্ট যদি বিদায় না হতো তাহলে আজকে বাংলার এই বিপ্লবী আপসহীন কণ্ঠে মৌলানা মন্দির মাহফিলদের হাড্ডি এখানে থাকতো, অথবা দুস্থরা এখানে থাকতো, অথবা মৌলানা ফিন্দে আজকে শহীদের তালিকায় পরিণত হবেন। আর যদি তার হায়াত থাকতো আজকে আসামের এই কারাগারে ৩০ সেখানে ফাঁসির ছেলে আবদ্ধ থেকে দুকে দুকে মরতে হতো। সেই মহান ব্যক্তিত্ব আজকে প্রতিষ্ঠাকালীন মহাসচিব বিশ্ববরেণ্য আল্লামা মুফতি আহমদ জামান সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান, ওনার রেখে যাওয়া আমানত মৌলানা শাহ আহমদ মাদানী, যিনি ব্রিটেন থেকে বিগত ২ যুগ থেকে খলিফায়ে মাদানী সদরে জমিয়ত আল্লামা আব্দুল মুমিন শাইখ ইমামবাড়ি সদর হওয়ার পর থেকে এই জমিয়ত উলামার পিছনে তার শ্রম, তার অর্থ, তার মেহনত ব্যয় করে আসছেন। আল্লামা নূর হোসেন কাসেমি বলতেন, আমি হলাম বাংলার মদনী আর আহমদ মাদানী হলো ইউরোপের মদনী। সেই মৌলানা শাহ আহমদ মাদানীর দাওয়াতে জমিয়ত উলামা ইসলামের কেন্দ্রীয় কমিটির অন্যতম নির্বাহী সদস্য, এই মাদ্রাসার প্রিন্সিপাল শুধু নয়, এই মৌলানা শাহ আহমদ মাদানী সিলেটের জামিয়া খাতামুন নবীন যে মাদ্রাসার জায়গা আমরা ক্রয় করছি ২.৫ কোটি টাকায় ৫ তলা বিল্ডিং এর কাজ চলছে, প্রায় ৪.৫ কোটি টাকা। শুধু সেই মাদ্রাসা নয়, সুনামগঞ্জের দ্বারা বিলাই সাল্লার মার্কুলির পাশে এনজিওরা যেখানে আগ্রাসন করেছে সেখানে আমরা ১৭টি এনজিও স্কুল বন্ধ করে আমরা মাদ্রাসা করছি। ঠিক তেমনি ভাবে রোহিঙ্গা এলাকায় এখনো আমাদের ৪টা মাদ্রাসা রয়েছে। এই আপনাদের কিছু সন্তান মাওলানা শাহ আহমদ মাদানীর মাধ্যমে আমরা মহাসচিব মহোদয়কে মুবারকবাদ জানাচ্ছি এবং আশ্বস্ত করছি, এই গুনাই গ্রামের মানুষ এখান থেকে জমিয়ত উলামা ইসলামের সৃষ্টি হয়েছিল।
আমরা আপাময় এই তৌহিদি জনতাকে আহ্বান জানাবো, আপনাদের সম্পদ, আপনাদের কৃতি সন্তান মৌলানা আহলারুজ্জামান সাহেব রহমতুল্লাহি আলাইহি এই 85,000 গ্রাম বাংলা 56,000 বাংলাদেশে জমিয়ত উলামা ইসলামকে প্রতিষ্ঠা করে গেছিলেন, যার সুবাদে আজকে গভীর রাত্রে এখানে জমিয়তের মহাসচিব গোটা বাংলাদেশে তিনি প্রতিদিন চুষে বেড়াচ্ছেন। কয়েকটি মাদ্রাসার শেখুল হাদিস হুজুরকে আমরা নিয়ে এসেছি জমিয়ত ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব দেশ নন্দিত মুফাসসিরে কোরআন মাওলানা তাফাজ্জুল হক আজিজকে। আপনারা উত্তর এলাকার মানুষ দলমত নির্বিশেষে জমিয়ত উলামা ইসলামের ছায়ার তলে ঐক্যবদ্ধ হবেন। সাথে সাথে ইতিপূর্বে হুজুর আহ্বান জানাচ্ছেন এই ইউনিয়নের নন্দিত চেয়ারম্যান তারুণ্যের আইডিয়াল হাফিজ শাহ মাসুদ মক্কি কুরাইশিকেও জমিয়তের ছায়ার তলে আসার জন্য আহ্বান জানাচ্ছেন। আসলে উনি প্রত্যক্ষভাবে জমিয়ত উলামা ইসলামের কাজ করছেন। আমরা মনে করি উনি বলছেন ওনার মনের শান্তি হবে, ওনার বাবার আত্মা খুশি হবে। সেজন্য আগামীতে মাওলানা শাহ মাসুদ মক্কি কুরাইশিকে মহাসচিব মহোদয় চান আরো উপরে দিয়ে এই আজমিরি এবং বানিয়াচুঙ্গে উনি দেখতে চান। আমরাও চাই এই ফ্যামিলি থেকে মানুষ বেরিয়ে আসুক, এই গুলোই গ্রাম থেকে জমিয়ত উলামা ইসলামের জাগরণ সৃষ্টি হোক, এই উদাত্ত আহ্বান আপনাদেরকে জানাচ্ছি। সাথে সাথে শুধু মুফতি আহলার জামান সাহেব রহমতুল্লাহ আলাইহি নয়, উনার বাবা হযরত মাওলানা আমির আলী সাহেব উনি দারুণ দেওবন্দ ছিলেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওনার অগ্রণী ভূমিকা ছিল। সেই সুবাদে এই গ্রাম অনেকে আত্মাধিক দিক থেকে অনেক ঊর্ধ্বে, এখানে অনেক আলিম উলামার জন্ম। শেখ বুনাই রহমতুল্লাহ আলাইহি সহ আমরা আহ্বান জানাবো এই ধর্ম প্রাণ এলাকার মানুষকে জমিয়তের ছায়ার তলে ঐক্যবদ্ধ হয়ে জমিয়ত উলামা ইসলামকে আরো শক্তিশালী করবেন এবং হযরত মাওলানা শাইখুল হাদিস মঞ্জুর ইসলাম আফিন্দির আগমনকে আমরা অত্যন্ত আনন্দের সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহর শুকরিয়া আদায় করছি। তাই ওনাকে আহ্বান জানাবো আমরা আগামী দিনে এই এলাকার মানুষও আমরা ঐক্যবদ্ধভাবে ইনশাআল্লাহ এই জান্নাতের দল, উলামায়ে হাক্কানির দল, আকাবির আসরাফের দল জমিয়ত উলামা ইসলামের ছায়ার তলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করব, এই আশ্বাস দিচ্ছি এলাকার পক্ষ থেকে। সাথে সাথে হযরতকে ওনার গুরুত্বপূর্ণ নসিহত পেশ করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।